ভালো করেছ। কাঠও সার দিতে পারে, সার দিতে পারে, সার দিতে পারে। বন্ধ না, কোনোদিন খাইনি বলে। চলো বন্ধুরা, সে বরকে নিয়ে তো ডাক্তার দেখাতে গেছিলাম, আর এতটা খিদে পেয়েছিল যে রাস্তায় তারপরে একটা রুটি কিনে খেয়েছি। আর হাওয়ার মধ্যে দেখো আমার চুল তো এমনি ঝড় উঠে গেছে যেন। আর একটা কী জিনিস হয়েছে জানো বন্ধুরা, আমি ছিলাম না বাড়ি, ছাদ থেকে নাকি হনুমান এসেছিল, তা হনুমানের নাকি ঘরে ঢুকেছিল। আর আমার মেয়ে ভয়ে কী করেছে, ওই ঘরের দরজাটা দিয়ে বসেছিল যে হনুমান ঢুকেছে। ও সারা বাড়িটারি ঘুরেছে, ঘুরে লাস্টে কিছু পায়নি, ঠাকুর ঘর দিয়ে বাতাসার কৌটোটা নিয়ে চলে গেছে, ঠাকুরের প্রসাদের কৌটোটা নাকি নিয়ে চলে গেছে। আর জল খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কলটা ঘোরাতে পারিনি বলে জলটা খেতে পারিনি। এতটা গরম, আমরা কষ্টে হয়ে যাচ্ছে, আর ওরা তো কোথায় বাগান বাগানে ঘুরে বেড়ায়। আর এখন বাগান বলতে কি, বাগানও তো নেই বন্ধুরা, তাহলে কি করবে বলো? ওরাও মানে অসহায় হয়ে যাচ্ছে, খাবার নেই, কি করবে, কোথায় থাকবে? সব তো বাগান কেটে কেটে প্লট করে করে সব বিক্রি করে ফ্লাড হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানে ওদেরও তো থাকার সমস্যাটা। আর যেহেতু একটু এসির দোকানে গেছিলাম, একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের লোনটা করার কথা ছিল তোমার মাস থেকে, তা বলছে গিয়ে তোমার মে মাস থেকেই দিতে হবে। তাহলে আমি তো সমস্যায় পড়ে যাবো, সেই জন্য কথা বলতে গেছিলাম। তা কিছু করার নেই এখন, সেটাই মানে কিছু ব্যবস্থা করে এখন দিতে হবে। আর সকাল বলে লাভ নেই এখন, আমি বলি দুপুরই বলছি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারের সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা, আর বড়দের প্রণাম জানালাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখন 1টা বাজে, এখন চলো রান্না করবো। আর কি গরম লেগেছে জানো, ওই ঘরে যেহেতু ফ্যানের আওয়াজ হচ্ছে সেই কারণে। আর কালকে ভয়েস দিয়েছি, টিভি চালিয়েছি, যতই মানে মানে আমি দূরে যে সাউন্ডটা দিই তাও দেখছি টিভির সাউন্ডটা আসছে। যেহেতু আমাদের তো অনেক পুরনো টিভি, মানে পুরনো টিভি ছিল, তখন আস্তে আস্তে সাউন্ড কমে গেছিলো, টিভি দেখলে কোনো অসুবিধা হতো না। এটা মানে অল্পতে সাউন্ড দিলেও মানে খুব জোরে চলছে। আর একটা জিনিস কী বলো তো বন্ধুরা, তোমার যেহেতু টিভিটা আমাদের কাছে বড় হয়ে গেছে, মানে আমরা তো ছোটো টিভিতে দেখে অভ্যস্ত, আর মানে ওইটুকু ঘরের মধ্যে টিভিটা বড় হয়ে গেছে। ওরা খুব খুশি হয়েছে, আমার ছেলেমেয়েরা খুশি হলে আমিও খুশি। কষ্ট হবে হয়তো দিতে, ঠিক কথা, কিন্তু এই যে সুখগুলো আমরা তো করতে পারিনি, এই সুখগুলো যে আমরা ছেলে মেয়েকে দিয়ে যাচ্ছি, এতে আমি খুব খুশি। আমি জীবনে প্রচুর কষ্ট করেছি, কিন্তু আমার ছেলে মেয়ে কষ্ট করুক আমি সেটা চাই না বন্ধুরা। আমার জীবনে আমি মানে কি বলবো, কিছু বলার নেই। মানে আমার বলছি না, আমার ঠাকুমা যখন লোকের বাড়ি কাজে যেত, আমাকে নিয়ে যেয়ে বসিয়ে রাখতো, আমি ঠাকুমার সাথে বসে থাকতাম, ঠাকুমা কাজ করতো, ওখান থেকে টিফিন দিয়েছে, খেয়েছি, তাদের ছেলে মেয়েদের সাথে খেলা করেছি, বই নিয়ে যেয়ে তাদের ছেলে মেয়েদের কাছে করেছি। আর আমার বর চলে এসছে, না ছেলে চলে এসছে, বর তো আসবে না, যেহেতু আমাকে নামিয়ে দিয়ে গেলে স্কুলে যাবে। আর ছেলে চলে এসছে, ছেলেরও আজকে খাওয়া হয়নি আমাদের এই তাড়নার চোটে। আর ছেলে মনে হয় এখন একটু খেতে চাইবে, আর আমি এসছি এই ভাতটা বসাবো, তারপরে দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে। চলো, কালকে যে ঝুড়িটা কিনে নিয়েছিলাম, এদিকে চিচিঙ্গে কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, উস্তে আলু দিয়ে ঝোল করব। আমার বরমশাইয়ের তো সুগারটা বেড়েছে, আর আলু সেদ্ধ মাখবো। এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, টক ডাল করব বন্ধুরা। চলো, আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, আর ওগুলো সব না আমি কুকারে একটু একটু সিটি দিয়ে নেবো, যাতে একদিনের গ্যাসটা আমি 2 দিন করে খেতে পারি বন্ধুরা।
না হলে কী করে চলবে বলো? সবই তো হিসাব করে খেতে হবে, তোমরা তো জানোই। খেলে তো সব খাওয়াই যায়, কিন্তু তারপরে দিন যে কী খাবো সেটাও তো চিন্তা করতে হবে। সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। একটু করে সিটি দিয়ে নিলে কি হয়, নরম হয়ে যায়। তারপরে তেলটাও একটু কম কম লাগে, যেহেতু নরম হতে তাড়াতাড়ি সময়টা লাগে না, চটপট রান্নাটা হয়ে যায়। যে এনেছিলাম ডিমটা রেখে দেবো, ডিমটা রাত্রেবেলা আমাদের হয়ে যাবে, বরকে ডাক্তার দেখিয়ে আসার সময়। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সব ভালো আছো আর সুস্থ থেকো এভাবেই, আর আমার পাশে থেকো। আজকে সেরকম ভিডিও করতে পারিনি,